যেমন ভারতবর্ষের প্রতিটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা মানুষ একটি পদে নিযুক্ত থাকেন, ঠিক তেমনি ইংলিশের প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড একটি পদে নিযুক্ত থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাম ক্লাসরুম। আজকে আমরা সেই পার্টস অফ স্পিচের ব্যাপারে জানবো। তো পার্টস অফ স্পিচকে বেসিক্যালি 8 প্রকারে ভাগ করা হয়। তো সেই 8 প্রকারের ব্যাপারে আজকে আমরা বেসিকটা জানবো। তো প্রথমটা হচ্ছে নাউন, তারপরে কি হয়, তারপরে হয় প্রোনাউন, তারপরে হয় ভার্ব, তারপরে হয় অ্যাডভার্ব, তারপরে হয় অ্যাডজেক্টিভ, নেক্সট হচ্ছে প্রিপোজিশন, তারপরে কনজাংশন, তারপরে লাস্ট হচ্ছে ইন্টারজেকশন। তো আমরা যত সেন্টেন্স লিখি সেই সেন্টেন্সে ম্যাক্সিমাম এই 8 রকমেরই পদ দেখতে পাওয়া যায়। তো দেখো, নাউনের ব্যাপারে আমরা জেনে নিই। নাউন কাকে বলে? যে কোনো নামকেই নাউন বলে। যেমন আমি বললাম বিদ্যাসাগর একটা নাম, তো এটা হচ্ছে সাগর, এটা একটা নাম, তো এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটাকে প্রপার নাউন বলে। পরে আমরা নাউনের ব্যাপারে ডিটেলে জানবো। এই ভিডিওতে জাস্ট আমরা এদের বেসিক জিনিসগুলো জেনে নেব। তারপরে কী হলো, চেয়ার একটা নাম, ঠিক আছে, গঙ্গা একটা নাম, এগুলো হচ্ছে সব নাউনের ক্যাটাগরিতে পড়ে। এবার প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেগুলো বসায়। যেমন বিদ্যাসাগরের পরিবর্তে কি বসাতে পারি? হি, ঠিক আছে। এবার কি আর চেয়ারের পরিবর্তে আমি কি বসাতে পারি? ইট, ঠিক আছে। গঙ্গা, এটা ইট বসাতে পারি। তো হি, সি, ইট, দে, অনেকজন থাকলে দে বসাবো। এগুলো হচ্ছে প্রোনাউন ক্যাটাগরিতে পড়ে। এবার ভার্বের এক্সাম্পলটা দেখো। ভার্ব হচ্ছে যে কোনো কাজ, ঠিক আছে। ভার্ব অ্যাকচুয়ালি অনেক রকম হয়, যেমন অক্সিলারি ভার্ব হয়, মেন ভার্ব হয়, মডেল ভার্ব হয়। তো ভার্বের দেখো অক্সিলারি ভার্ব যেগুলো হয় ইজ, অ্যাম, আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। মডেল ভার্ব উইল, শ্যাল, ঠিক আছে, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হয় সব মডেল ভার্ব। আর মেন ভার্বের মধ্যে পড়ে গো, ঠিক আছে, তারপরে রিড, পড়া, যে কোনো কাজ বোঝালে সেগুলো ভার্বের ক্যাটাগরিতে পড়ে। আর অ্যাডভার্ব কোনগুলো বলে? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশান দেবে, ঠিক আছে। দেখা গেলো ফার্স্ট এইগুলো। এইবার তোমরা বলতেই পারো ফার্স্ট কি কখনো কখনো ভার্বের কাজ করে, কখনো কখনো নাউনের কাজ করে। তো এগুলো পুরোপুরি কনটেক্সটের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে? যারা নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশান দেবে। যেমন বিদ্যাসাগর ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তো এখানে দেখো ইন্টেলিজেন্ট শব্দটা কি হচ্ছে? তার ব্যাপারে একটা, তার গুণের ব্যাপারে বলছে, ঠিক আছে, তার ট্যালেন্টের ব্যাপারে বলছে। তো এটা কি, যেমন ইন্টেলিজেন্ট বললাম, ইন্টেলিজেন্ট কি একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে আর কি হতে পারে অ্যাডজেক্টিভ? আর গুড হতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভের ক্যাটাগরিতে পারে। প্রিপোজিশন মানে প্রি প্লাস পজিশন। তো কোনো কিছু স্থান বোঝালে তখন হচ্ছে প্রিপোজিশন আমরা ব্যবহার করি। যেমন যদি আমি বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তো আন্ডার এখানে কি হয়ে গেল? আন্ডার হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। অন, কোনো কিছু ওপরে থাকলে, কোনো কিছু সারফেসের সাথে লেগে থাকলে অন, তারপরে ইনটু হয়ে গেল, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাবভ, বিলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব প্রিপোজিশন। আর কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ড, ঠিক আছে। কনজাংশন কাকে বলে? যেমন অ্যান্ড, ঠিক আছে, রাম অ্যান্ড শ্যাম। অ্যান্ড হচ্ছে দেখো রাম অ্যান্ড শ্যাম, তো রাম আর শ্যাম দুটো নাউনকে জুড়ছে কি অ্যান্ড দিয়ে, ঠিক আছে। বাট হতে পারে, ঠিক আছে। তারপরে আইদার হতে পারে, অর হতে পারে, নাইদার নর, নট অনলি, বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো সব কি কনজাংশন। আর ইন্টারজেকশন কি? যেমন আমি লিখলাম আহ দিয়ে একটা এক্সক্লেম চিহ্ন দিয়ে দিলাম আহ, এটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। তারপর আমি বললাম ব্র্যাভো, ঠিক আছে। কোনো কিছুতে অবাক হওয়া, সাডেন ফিলিংসকে বলে। যেমন কোনো কিছুতে হঠাৎ করে অবাক হওয়া, কোনো কিছুতে হঠাৎ করে দুঃখ পাওয়া, কোনো কিছুতে হঠাৎ করে খুশি হওয়া, ঠিক আছে, আমরা এরকম বলতে পারি হুররে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব ইন্টারজেকশনের ক্যাটাগরিতে পড়ে। তো আজকে আমি তোমাদের পার্টস অফ স্পিচের 8 প্রকারের মাত্র বেসিক জিনিসগুলো বললাম। পরে প্রত্যেকটা জিনিসকে অন্য ভিডিওতে আমি ডিটেলে এগুলোকে এক্সপ্লেন করব। আশা করি তোমরা পার্টস অফ স্পিচের বেসিকটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।